আপনি বানাইছেন রাস্তা, আপনি বন্ধ করে দেন। তা উনি এত হাইপার কেন হচ্ছে? লাঠি নিয়ে চলে আসছে। তো আসলাম, কিন্তু বাইক রাখার তো জায়গা পাই না। তো কিন্তু অবস্থা খারাপ, গলির মধ্যে তো ঢুকে গেছে, কিন্তু রাস্তার জায়গা রাখলাম। এখন এই সাইডটা থাক, ফাঁকা আছে। আমাদেরও তো কাজ আছে আঙ্কেল, আমরা তো আর হুদয় আসি নাই, আমরা তো কাজ করতে আসছি। এখন তো কাজ চলতেছে, রাখার জায়গা পাইতেছি না, এখন কোথাও তো রাখতে তো হবে। এখন রাস্তা বন্ধ, তো আপনি তো এইভাবে বলতে পারেন না। এভাবে বলতে পারেন? আপনি এইভাবে বলতে পারেন? আপনি চিল্লাইতেছেন কেন এই সেই হুদাই? তা আমি তো ওনার সাথে কথা বললাম, আমিও জায়গা খুঁজতেছি রাখার জন্য, তার আগে আপনি 10টা কথা শোনাই ফেলছেন। না, আমি তো যাবো, আমি জায়গা খুঁজতেছি, আমি যে ঢুকছি, যেটা জায়গাটা খুঁজে রাখবো না, উনি আগে 10টা কথা শোনাই ফেলছে। তা আমাদের জায়গাটা খুঁজে আগে রাখা লাগবে, আপনি আগে 10টা কথা শোনাই ফেললেন। হ্যাঁ, তা আপনি তো বললেই হয় যে ভাইয়ের সাইড দিয়ে চলে যান, একটু বললে আপনি চলে যাবেন, শেষ। ওই যে ওই ভাই তো কথা বলছে, ভাই তো বলে চুপ করছে, বলে আমি বললাম দেখতেছি। আমি আগে 10টা কথা শোনাই ফেলছে। জানতে ভাই, টুপি মাথায় দিয়ে এত চিল্লাচিল্লি করে লাভ নাই। যান 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 যান, বয়স্ক লোক, কিছু যান। আপনার কি করবেন? আপনি আমি কিছু বলছি রে ভাই, আর কথা বলেন, ভালো কথা বলে খারাপ লাগে। ওদিকে আপনার এলাকা যান। আপনি বললাম না গাড়ি রাখার জন্য। আরে ভাই আমি যাবো রে ভাই, আমি কই যাবো? কোথায় চিল্লাইতেছে? পার্কে কি টাকা না? যান যান, পার্কে কি টাকা না? ওদেরকে মাথা তুলবে না, ঠিক আছে। আপনি বানাইছেন রাস্তা, আপনি বন্ধ করে দেন। আরে ভাই সরকার, আপনি যান। আরে আপনি মালিক, আপনি যান রে ভাই। আমি কি বলছি রে ভাই? মুরব্বী মানুষ, আমি কিছু বলি নাই রে ভাই। আমি কিছু বলছি ওনারে, এত তো হাইপার হলে তো হবে না। কি করবে উনি? কি করবে? আরে ভাই উনি কিছুই করবো না। সমস্যা ছিল না, মুরব্বী সমস্যা না, জানবে। তা উনি এত হাইপার কেন হচ্ছে? লাঠি নিয়ে চলে আসছে এরকম, ক্যামেরা তো ভিডিও অলরেডি হচ্ছে। আমি কিছু বলছি ওনারা, কিছুই বলি না। পাগল দেখছি রে ভাই, এরকম পাগল দেখি। ঠিক আছে ঠিক আছে, এখন রাস্তায় কাজ চলতেছে, আমি তো কাজে আসছি রে ভাই এই জায়গাটায়, আমি তো ঘুরে আসিনি ঝামেলা করতে। আমারও তো গাড়িটা রাখা লাগবে, আমি তো কাজ করতে আসছে। যান 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 যান। ঠিক আছে, এখন কি করে? আরে কিছুই হয় না। আরে ভাই সব জায়গায় কাজ চলতেছে, আমি গাড়িটা তো এক জায়গায় রাখবো, ওই জায়গাটা একটুখানি ফাঁকা জায়গা পাইছি, তাই এটা রাখতে গেছি। ওই সামনের দোকানদার ভাই বলছে যে ভাই সাইড করে রাখেন, তো আমি জায়গা খুঁজতেছি কই রাখা যায়।
ওই মাঝখানে 10টা কথা শোনাই ফেলছে। মানে এটাই বলছে যে আপনি 10টা কথা কেন শোনাইলেন, এটা নিয়ে উনি আরো চিল্লাচিল্লি করছে, আমি কিছুই বলি নাই ওনারে। মুরব্বী যে আপনারা মনে করেন রাস্তায় কিছু হইলেই রিক্সাওয়ালারা মনে করেন যে গরিব মানুষ, আর মুরব্বী হলেই মুরব্বী মানুষ, কিছু বলা যাবে না, কিন্তু কথা শোনাইলে আমার কথা শুনতে হবে। এখন ভাই আসেন আমি সেই সময়ের কাহিনীটা আপনাদের একটু বোঝায় বলি। আমি যখন মিরপুর 10-এ বাইক পট্টিতে যাই, যাওয়ার পরে ওইখানে কনস্ট্রাকশনের কাজের জন্য আসলে আমি কোথাও বাইক রাখার জায়গা পাইতেছিলাম না। বাইকের ওই রাখার জায়গা খুঁজতে খুঁজতে আমি একটু ভিতরের দিকে ঢুকে যাই। ডান দিকটা মোটামুটি পিছনের সাইড, তো আমি জানতাম যে ওই সাইডটা মোটামুটি ফাঁকা থাকার কথা সামনের সাইডের থেকে। তো ওই সাইডে যাওয়ার পরে প্রথমের দিকেই আমি একটা খালি জায়গা পাই বাইকটা রাখার জন্য, এবং সামনে যে দোকানটা ছিল ওই দোকানও কেনাকাটা মাঝে মাঝে করলো, ওই দোকানে যাই। ওই দোকান থেকে আমি কিনবো ভেবে ওইখানেই বাইকটা রাখি। সামনের ওই ভাই আমাকে তখন বলছিল, ভাই ওইখানে গাড়িটা রাখেন না, ওইখানে রাখলে হাঁটা চলার সমস্যা হয়, বা তার দোকানে হয়তো মানুষ যাওয়া আসা করতে সমস্যা হচ্ছে, এরকম কিছু আমাকে বোঝাইছিল। ওই সময় আমি একটু আশেপাশে বোঝার ট্রাই করতেছিলাম বাইকটা কোথায় রাখা যায়। আমার সামনে যে মুরব্বী লোকটা ছিল ওই সময় অনেকগুলা কথা সে বলে ফেলছে আমাকে, মানে আমি আসলে বুঝে উঠতে পারি নাই যে সে এতগুলা কথা বলে ফেলবে। আমি তাকে শুধু এতটুকু কথাই বললাম যে আঙ্কেল আপনি আমার কাছে তো 10টা কথা শোনাই ফেলছেন, আমি তো কিছু বোঝার আগেই। এরপরে উনি আর কি যা যা করলো সবই তো দেখলেন কি করছে। এখন বিষয় সেটা না, এখন উনি কি আসলে কেমন মানুষ আমি জানি না, উনি কি মেন্টালি সিক কিনা, বা মানুষটা ওই রকমই কিনা, পাগলও হইতে পারে আমি জানি না। আর বিষয়টা হচ্ছে ওটা একটা বাইক পট্টি, তো আমি যেহেতু একটা বাইকার, বা আমার মতো আরো যারা বাইকার আছে তারা তো ওইখানে তাদের বাইকের সমস্যার জন্যই যাবে। বাইকের সমস্যার জন্য যদি যায় তাহলে তো তার বাইকটা রাখা লাগবে, তাই না? এমন একটা জায়গা এখন কনস্ট্রাকশনের কাজের জন্য হয়েছে যে রাখার জায়গা নাই, তো সবাইকে একটু কম্প্রোমাইজ করে বিষয়টা বুঝতে হবে যে এখানে সে কাজের জন্যই আসতেছে। এবং আমরা আসলে কার কাছে যাবো? ওইখানে তো যেই দোকানদার গুলো আছে বা সবগুলো আছে তাদের কাছ থেকে কিনতে যাচ্ছি। ওইখানে বাইকটা এখন কই রাখবো? বাইকটা রাখলে তো ওইখানে প্রত্যেকটাই সারি সারি পর পর এক একটা দোকান, ওইখানে যদি আমরা রাখতে যাই কোনো না কোনো দোকানের সামনেই রাখতে হবে, তাই না? আর কনস্ট্রাকশনের কাজের জন্য যেহেতু জায়গাগুলো একটু সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তো এখন তো সবাইকে কম্প্রোমাইজ করাটা তো উচিত। এর মধ্যে লোকটা যদি ওইভাবে ব্যবহার করে তাহলে আমরা আসলে বাইকটা রাখবো কই? বাইক পট্টিতে তো আমি বাস নিয়ে যাব না, বা বাইক পট্টিতে আমি ট্রাক নিয়ে যাব না। তো বাইকের সমস্যার জন্য যদি বাইক না রাখতে পারি তাহলে আমি রাখবোটা কোথায়? আমি জাস্ট খালি এই লজিকটাই বুঝতে পারতেছি না। তো আর কারোর সাথে যদি এরকম কাহিনী ওনার সাথে আপনাদের হয় তাহলে আমার একটু জানায়েন। রাত হয়ে গেছে, সবাই সেফলি রাইড করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।